হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখানে হারভেস্টার জিএমটা পুরোপুরি ফেসে গিয়েছে। ঠিক আছে, একবারে মানে দলদুলো জমিতে ফেসে গিয়েছে। আর এটা তোমার নিউ হল্যান্ড 3600-2। ঠিক আছে, টোচেন করে টানবে বলে গোল ফাটাচ্ছে। আর ওখানে আছে একটা তোমার স্বরাজ 963 এফি, মানে যেটা 63 হসপিটালের গাড়ি। ওই একটা 4WD আছে। ঠিক আছে, ওই টেনে তুলবে আর এই গোলটা ফাটিয়ে দিচ্ছে। তো তোমরা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আরে ওই চাষি দেখো, চাষি আর দেখো বসে আছে। তাকাও তাকাও তাকাও। প্রচুর কাদা আছে, জল দিলে কাদা করে। ওই দিকটা কাদা নেই, ওই গাড়িটা আসতে পারছে না। তো গাইস, ওইখানে আছে তোমার স্বরাজ 963 এফি, যেটা তোমার 63 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি। ঠিক আছে, 4WD। তো গাড়িটা খতরনাক পাওয়ার আছে, কিন্তু গাড়িটাকে মানে 2-3 বছরের মধ্যে এমন চালায় গাড়িটা, মানে গাড়িটার সাথে এমনভাবে খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে, মানে ড্রাইভার খারাপ ব্যবহার করেছে যে গাড়িটাকে পুরোপুরি ইঞ্জিনটা শেষ করে দিয়েছে। গাড়িটা বলতে কি মানে ক্ষমতা আছে ভাই, কিন্তু সেই রকম আর ক্ষমতা নাই, মানে পুরোপুরি পিক আপ বসে গেছে গাড়িটা। ঠিক আছে, তো যাই হোক, গাড়িটা এখনো চলছে, ভালোই চলছে। মানে বেশি খাতা যোগ মানে দোগ জমিতে বেশি পড়লে কি হয় বলো তো, এমনিতেই 963 ভারী গাড়ি। ঠিক আছে, ভারী গাড়ি, যার ফলে আরও মানে ক্ষমতাটা পাওয়া দরকার। ঠিক আছে, যেহেতু কিন্তু সেই পরিমাণ ক্ষমতাটা নাই এর, অনেকটা কমে গেছে। তো দেখাই যাক কি হয়। পিকআপ দিচ্ছে না, কমালে পিকআপই দিচ্ছে না। এই মালটা পিকআপই দিচ্ছে না গো। ইউটিউবে যাবে, ইউটিউবে। তো গাইজ, ভিডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্য বলবে। ঠিক আছে, কারণ আমি অতটা ভালো করে দেখাতে পারছি না যেহেতু। ঠিক আছে, মানে নিচেতে আমি দাঁড়িয়ে আছি একটা পাঁচিলের মধ্যে ভিডিও করছি। ঠিক আছে, আর নিচেতে নাম লিখে আছে, বড় বড় সাপ আছে। ঠিক আছে, ফালতু ফালতু সাপের কামড় খাওয়া থেকে পাঁচিলে দাঁড়িয়ে আছি। তো আমি পাঁচিল থেকে ভিডিওটা করছি। তো ভিডিওর কোয়ালিটি কেমন আসছে অবশ্যই জানাবে, আর আমি যতটা পারছি ভালো করে দেখানো তোমাদেরকে চেষ্টা করছি। তো গাইজ, জিএমটা মানে বাঁ দিকটা পুরোপুরি ঢুকে গেছে। ঠিক আছে, মানে ডান দিকটা অত ঢুকে না, কিন্তু বাঁ দিকটা মানে অনেকটা ঢুকে গেছে বাঁ দিকটা। তো এখানে টোচেন বানাবাদি চলছে। ঠিক আছে, 963 টানবে। তো তোমরা দেখতেই পাবে যে কীভাবে টানছে না টানছে, মানে কেমন করে গাড়িটা উঠলো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো 963টা টানবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনভাবে ফেঁসেছে গাড়িটা। তো গাইস, তোমরা দর্শক দেখো, দর্শক এটা মানে মিলের ধারে হচ্ছে। ঠিক আছে, মানে মিল আছে, মিলের পাতার জমিটায় ফেঁসেছে, তার জন্য এত লোক। ঠিক আছে, তো মিলের লোক সব চলে এসেছে দেখতে, গাড়ি ফাঁসা দেখতে এসেছে। ঠিক আছে, তো এইদিকে বাঁধাবাঁধি চলছে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কীভাবে উঠলো না উঠলো। এটা হচ্ছে জমির মালিক। ঠিক আছে, যে টোচেন করে টানছে, যে মানে বলে নাই যে জমিটা এভাবে কাদা মানে প্রত্যেকবার গাড়ি ফাঁসে, তাও বলে নাই। ঠিক আছে, খুব এটা খারাপ একটা ব্যবহার।
তো বন্ধুরা সবাই বলছে নাকি যে এই জমিটা ধান কেউ মেশিনে কাটতে যায় না, ঠিক আছে। তো এই মালিকটা মানে গাড়িটা নামিয়েছে, তো বলা দরকার ছিল যে এই দিকটা কাদা আছে, ঠিক আছে। তো বলে নিকো, এর ফলে গাড়িটা ফেঁসে যায়। তো গাড়িটা যেহেতু উঠে গিয়েছে আর কথা বাড়ি লাভ নাই। যাই হোক, এরকম মালিক পেলে কিন্তু ব্যবসা লস। ও নিজেই বেরোতে পারছে না। তো গাড়িটা কি করবে জানি না, এখন ধান কাটবে না কাটবে না, মানে গাড়িটা কাটবে না, নিশ্চয়ই উঠে যাবে গাড়িটা, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাবে নিচে গাড়ি। তো বন্ধুরা এইদিকে তোমার 963টা মানে নিজেই বেরোতে পারছে না, হাতি যেমন কাদায় পড়ে যেরকম হয়, ঠিক আছে, আর লড়তে পারে না, সেরকম হয়ে গেছে একবারে হাতির মতো মানে। কিন্তু গাড়িটা ক্ষমতা নাই, ঠিক আছে, কিন্তু বিশাল ওয়েট গাড়িটা, ঠিক আছে, যার ফলে এরকম অবস্থা। যাচ্ছিস ঠিক আছে, গাড়িটা বেরোতে একটু কষ্ট হচ্ছে গাড়িটা, ঠিক আছে। গাইস দর্শক দেখো দর্শক। তো বন্ধুরা ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী নেক্সট কোনো ভালো কোনো ভিডিও আনতে পারি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার।